আপনাদের দিকে শাবে বারাত হয়, রোজা রাখেন? একটা মৌলবি বেরিয়েছে বলছে শাবে বারাতে কেউ যদি রোজা রাখে তো আর জাহান্নামী হওয়ার জন্য এই রোজাটাই যথেষ্ট। কিন্তু আল্লাহর নবীর কি হাদিস কি আছে একটু লক্ষ্য করে শুনবেন। শাবে বারাত দুটি শব্দ দ্বারা গঠিত, একটি হচ্ছে শাব, একটি হচ্ছে বারাত, যাকে বলা হয় লাইলাতুল বারাত। দুটি শব্দ দ্বারা গঠিত। আরবি ভাষায় লাইলাতুল বারাত বলা হয়, ফার্সি ভাষায় শাবে বারাত বলা হয়। শাবে বারাত আমি কি বলবো, যারা শাবে বারাতকে মানে না, নিজেকে আহলে হাদিস বলে, তাদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে বলেছেন এই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল বারাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বারাত মানে হচ্ছে মুক্তি, লাইল মানে হচ্ছে রজনী রাত্রি। লাইলাতুল বারাত শাবে বারাত মানে হচ্ছে মুক্তির রজনী, মুক্তির রাত্রি। কেন এর নাম মুক্তির রাত্রি হলো? হাদিসটি মাজমাউজ জাওয়াইদের মধ্যে, মুআজামুল কাবীর লিত তাবরানির মধ্যে, মুআজামুল আওসাত লিত তাবরানির মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলছেন রাওয়াহুত তাবরানি ফিল কাবীর ওয়াল আওসাত ওয়া রিজালুহুমা সিকাত। ইমাম হাইসামি বলছেন ইমাম তাবরানি নিজের দুটি কিতাবে হাদিসটিকে উল্লেখ করেছেন, আর দুটোর সনদই হচ্ছে সহিহ সনদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় শাবান মাসের অর্ধেক রাত্রিতে মহান রব্বুল আলামিন নিজের সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, যেমন তার শানের যোগ্য হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, মুক্তি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ থেকে আল্লাহ মুক্তি দান করে, তার জন্য এই রাত্রির নাম হচ্ছে মুক্তির রাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রাতের ফজিলত আমার নবী বয়ান করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি বলে শাবে বারাত বলতে কোনো জিনিস নাই, নাম আহলে হাদিস দিতে পারে, নবীর হাদিসকে মানে না। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, অনেক সহিহ হাদিস আছেন শাবে বারাতে 15 তারিখের ফজিলতে রাত্রিতে আল্লাহ বান্দাকে ক্ষমা করে। এই রাত্রিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা বলেন যে তোমরা এই রাত্রিতে আল্লাহর ইবাদত করো, আল্লাহর দরবারে সাজদা করো, কুরআন তেলাওয়াত করো, ভালো কাজের মাধ্যমে এই রাত্রিটাকে তোমরা কাটাও। নিজের জন্য, নিজের মৃত্যু পিতামাতা, জীবিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি সকল মুসলমানের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার নবী বলেছেন এই রাত্রিতে আল্লাহ নিজের বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার শুনেন, এই রাত্রিতে ইবাদত করা চলবে কি চলবে না? শোয়েবুল ইমান বাইহাকি, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব শোয়েবুল ইমান হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, যে হাদিসটিকে ইমাম মুনজিরি বলেছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা। এই হাদিসটিকে আপনার ইমাম কাস্তালানি শারহে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বলেছেন হাদিসটির সনদ সহিহ। হাদিসটি কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বলতেছেন আল্লাহর নবী একদিন রাত্রে ইবাদতে দাঁড়ালেন, নামাজে দাঁড়ালেন। মা আয়েশা বলছেন আল্লাহর নবী রুকু করলেন, রুকু থেকে মাথা তুললেন, সাজদাতে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে পড়ে এত লম্বা সাজদা করছেন, মাথা তুলছেন না, মাথা তুলছেন না, মাথা তুলছেন না। আমি আয়েশা মনে করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। কত লম্বা সাজদা! মা আয়েশার মনে ইন্তিকালের ধারণা এসেছেন, তিনি বলছেন হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। চিন্তায় পড়ে আম্মা জান আয়েশা নবী পাককে একটু স্পর্শ করলেন, টাচ করলেন। আমার আপনার নবী ফলে হিললেন। মা আয়েশা মনে করলেন না, নবী মরে যাননি, নাউজুবিল্লাহ, নবী ইন্তিকাল করেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতে ব্যস্ত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত শেষ হলো। নবী পাক বলেন আয়েশা তুমি কি মনে করো আমি করি হক মারি? না। এই রাত্রি কোন রাত্রি তুমি কি জানো? এই পবিত্র রাত্রি লাইলাতুল বারাত,
এই রাত্রি হচ্ছে শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি। আল্লাহর নবী বলছেন এই রাত্রিতে আল্লাহ পাক নিজের সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়, একমাত্র হিংসাকারী ব্যতীত বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে হিংসাকারীকে আল্লাহ সময় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই রাত্রিকে কেন্দ্র করে আমার আপনার নবী সাইয়্যিদে আলাম ইমামুল আম্বিয়া নবীগণের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইবাদত করেছেন। তো যারা আল্লাহর নবীর দ্বীনকে মানবে এই রাত্রিতে তারাই ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা নবীর দ্বীন মানি কি মানি না? নবীর হাদিস মানবো কি মানবো না? তাহলে এই রাত্রিতে ইবাদত করব কি করব না? তাহলে যে কাকড়ামুজ্জামান বলছে যে এই রাত্রিতে মসজিদে ইবাদত করা মানে বেশ্যাখানে রাত্রি কাটানো উত্তম, তাহলে আল্লাহর নবী নিজেই রাত্রিতে ইবাদত করেছেন। আপনি বলেন তো এই ভাষা কোনো মুসলমানের হতে পারে? তাহলে আমার নবী বেশ্যাখানে রাত্রি কাটা উত্তম মানে এটা বেশ্যাখানে জেনা করার চাইতে নিকৃষ্ট কাজ ইবাদত করা। তাহলে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফতোয়াটা লাগবে কি লাগবে না? যিনি নিজে ইবাদত করেছেন। তাই খবরদার মুসলমান, এদের ফতোয়া থেকে না সাহাবা বেঁচে আছেন না নবী পাক বেঁচে আছেন। এদের ফতোয়া অনুযায়ী সাহাবীও বিদাতি, নবীও বিদাতি। বল নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আলিম উলামাগণ সুন্নি জামাতের আপনাকে কোনোদিন আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলবে না। তারা সেটাই বলে যেটা আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলেছেন, ইমাম মুজতাহিদিন সালফে সালিহিন বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে আল্লাহর নবী কি করেছেন? জোরে বলেন, ইবাদত করেছেন। আমরা করব কি করব না বাবা? জি। এখন আরেকটি হাদিস বলছি শুনেন। হাদিসটি হচ্ছে আপনার কিতাবটির নাম হচ্ছে ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ, আরো অনেক কিতাবের মধ্যে হাদিসটি রয়েছেন। শোয়েবুল ঈমান লিল বাইহাকির মধ্যে হাদিসটি রয়েছেন। হাদিসটি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিতে আল্লাহর নবী বলছেন সুমু নাহারাহা, আল্লাহর নবী বলছেন দিনের বেলা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, রাতের বেলা ইবাদত করো। কে বলছেন? আমার নবী। দিনের বেলা ইবাদত করো, রাত্রি বেলা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। যার কারণে যুগ যুগ থেকে মুসলমান শাবে বারাতে দিনের বেলা রোজা রাখে, রাত্রি বেলা ইবাদত করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা আমার নবীর ফরমান। যারা বলে করা যাবে না, আমি কিতাবের নাম বলছি শুনেন। কিতাবটির নাম হলো ফাতাওয়া আহলে হাদিস। কি নাম? জি, আহলে হাদিস ভাইরা বলেন না যে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। ওদেরই সবচেয়ে বড় মুহাদ্দিস যাকে বলা হয় মুহাদ্দিসের রূপড়ি, তিনি নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের 2য় খণ্ড 256 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, শাবে বারাতে দিনের বেলা রোজা রাখা এটা আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত। শাবে বারাতের রোজা হচ্ছে মুস্তাহাব আমল, নফল ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুস্তাহাব, জায়েজ, নেকির কাজ, তাদের কিতাবে লেখা আছে। আর ওই মৌলবি মানুষকে ভুল বোঝাচ্ছে। এই মৌলবিদের ঠিকানা কোন জাহান্নামে হবে আপনি চিন্তা করেন। তাই আমার নবী বলেছেন দিনে রোজা রাখো, রাত্রি কায়াম করো, অর্থাৎ ইবাদত করো। এটা চলছে কি চলবে না? চলছে, চলবে। আল্লাহর নবীর হাদিস যেই দিকে মুসলমান যাবে সেই দিকে, নবীর হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব ইখতিদাউল সিরাতে মুস্তাকিমের মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে এই রাত্রিতে শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শাবে বারাতের রাত্রিতে যারা ইবাদত করবে, এটা আল্লাহর নবী থেকে, সাহাবা থেকে, সালফে সালেহিন থেকে প্রমাণিত। তাদের ইবাদত করা এটা হবে ভালো কাজ, উত্তম কাজ, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কমসে কম নিজের কিতাব পড়তে তেবিত হতো। তো এদের মধ্যে কেউ ছিল হিন্দু, পরে হয়েছে মুসলমান, বাংলা কিতাব পড়েছে, বক্তা হয়ে গেছে। কেউ ছিল কাঠরিয়া, 2-4টা বাংলা কিতাব পড়ে নিয়েছে, কিছু বলতে শিখে গেছে, এ আবার বক্তা হয়ে গেছে। কেউ ছিল ঘাস কাটার চাষা, 2-1টা বাংলা কিতাব পড়েছে, বক্তা হয়ে গেছে। তো আমার আপনার নবীর একটি হাদিস বুখারীর মধ্যে মনে পড়ে গেল। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে আল্লাহ ইলমকে উঠিয়ে নেবে। এইভাবে না যে মানুষের অন্তরকে ইলম থেকে খালি করে দিবে, বড় বড় আলিমরা ইন্তিকাল করবে, আর 2 পাতা পড়নেওয়ালাকে মানুষ দিনের খাদিম বানিয়ে দিবে। দিনের লিডার মাসনাদে কুরসিতে বসে তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা নিজে পথভ্রষ্ট থাকবে, ফতোয়া দিয়ে অপরকেও পথভ্রষ্ট করবে। এরকম যুগ আসেনি বাবা? কোন মাদ্রাসায় পড়েনি,
সূরা ফাতিহা পড়ার ঢং নাই। আজকে লেকচার দিচ্ছে, বড় বড় মৌলবীকে চ্যালেঞ্জ করছে। একটা জলঙ্গির লোক বেরিয়েছে, এই লোকটা বাংলাদেশের আলাউদ্দিন জিহাদি, নাম শুনেছে? জিহাদি সাহেবকে বলছে যে আলাউদ্দিন জিহাদিকে আমার চ্যালেঞ্জ থাকলো, অথচ আলাউদ্দিন জিহাদি যদি পেশাব করে দেয় বেটা ভেসে বেড়াবে। জি, আলাউদ্দিন জিহাদি যদি এক লাইন আরবি পড়তে পারে, বলে যে এক লাইন আরবি পড়ো, তো লুঙ্গিতে পেশাব করে দেওয়ার চ্যালেঞ্জ করছে আলাউদ্দিন জিহাদিকে। আর নাম লিখছে আলাউদ্দিন জিহাদি মাদ্দা জিল্লাহুল আলী। আলাউদ্দিন জিহাদির নাম বলাতেই ভুল ধরে নিয়েছেন। জিহাদি সাহেব বলছে মাদ্দা জিল্লা লয়, মাদ্দা জিল্লাহুল আলী। নাম বলতে ভুল ধরে নিয়েছেন। এই লোকটা বাহাস করতে পারবে বাবা? বাহাসে গিয়ে বাংলা কিতাব চলবে? বাহাসে গিয়ে কি চলবে? কিতাব হবে আরবি, অরিজিনাল কিতাব। আরবি পড়ে বাংলাতে অনুবাদ করতে হবে, যেটা এদের পক্ষে সম্ভব না। কোন মাদ্রাসা পড়েন তো কি করে পারবে? এবার চলে আসেন বিরাদির ইসলাম, আর একটি মাসলা আপনাদের সম্মুখে আমি ক্লিয়ার করে দিই, যে আমরা বিশ্বাস করি নবী পাক নূরের তৈরি, তাই না? আপনারা বিশ্বাস করেন তো? জি, আমরা এটা বিশ্বাস করি নবী পাক নূরের তৈরি। দেখেন, আপনাদের সম্মুখে একটি হাদিস পড়ি, যে হাদিসটিকে ইমাম খারকুশি রহমাতুল্লাহ আলাইহি, আজ থেকে কমবেশ 1100 বা 1200 বছর পূর্বের ইমাম। কত বছর? 1100 বা 12 বছর পূর্বের ইমাম, 1000 বছর পূর্বের ইমাম খারকুশি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারফে মুস্তাফা হাদিসের কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন যখন জমিন ছিল না, আসমান ছিল না, লৌহ কালাম ছিল না, এমনি সময়তে আল্লাহ নবীর নূর তৈরি করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক ইনি সহিহ বর্ণনাকারী, হযরতে সুফিয়ান সৌরি ইনি সহিহ বর্ণনাকারী, হযরতে জাফর ইনি সহিহ বর্ণনাকারী, হযরতে সাদিক সহিহ বর্ণনাকারী, হযরতে ইমামে জাইনুল আবেদিন সহিহ বর্ণনাকারী, হযরতে ইমামে হুসেন বিশ্বস্ত ব্যক্তি, হযরতে আলী সত্যবাদী ব্যক্তি। এই হাদিসটা একেবারে খাঁটি সহিহ সনদে বর্ণিত হয়েছে যে আল্লাহর নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে আরেকটি দলিল দিয়ে দিচ্ছি, শুনেন। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া বক্তব্য উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রথম আল্লাহ নূর তৈরি করেছেন, কলম তৈরি করেছেন, আরশ তৈরি করেছেন, পানি তৈরি করেছেন। প্রথমের হাদিসের মধ্যে ভিন্নতা রয়েছে, কিন্তু সহিহ বিশ্বাস হচ্ছে, সহিহ ফতোয়া হচ্ছে আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে তৈরি করেছেন। কারণ আল্লাহর নবী নিজের জবানে বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কত বছর পূর্বে জানেন? কমবে 500 550 বছর পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানি, যার কিতাবকে আমার ওয়াহাবি ভাইরা ছাপায়, ইনি এই ফতোয়া দিয়েছেন। আজ থেকে কমবেশ 950 বছর পূর্বে কমবেশ পীরে পীরা মীরে মীরা বড় পীর সৈয়দিনা আব্দুল কাদির জিলানী আল গিলানী বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, নামটা শুনেছেন তো? সুন্নি হবে আর নাম শুনবে না তা হয়? বড় পীর আব্দুল কাদির জিলানী আমরা আমাদের আলিম আলমার জবান দিয়ে শুনেছি যে ইনি একজন বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন, সবচাইতে বড় পীর ছিলেন। কিন্তু শুধু তাই নয়, ইনি নিজের জামানার সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় মুফাসসির। ইনি তাফসিরের কিতাব লিখেছেন, তাফসিরে জিলানী বাইরুতে পাওয়া যায়। অসংখ্য কিতাব লিখেছেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, পুরো কোরআনের হাফিজ। শুধু কোরআন নাই, কোরআনের তাফসিরও মোকাম্মাল মুখস্থ ছিল। বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের কিতাব, এই কিতাবটা আমার গাড়িতে রাখা আছে, নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, বেইরুত লেবাননের ছাপ, পৃষ্ঠা নাম্বার 7 এর মধ্যে কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। বলছেন, ইন্না আউয়ালুমা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়ালুমা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। তিনি বলছেন, এই সমস্ত হাদিসকে পড়ার
পর বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নাই। হযরতে গাউসে পাক বলছেন, শুনো, ওয়া হুয়া হাকিকাতুল মুহাম্মাদিয়া, এই সমস্ত জিনিসের আসল হচ্ছে নবী মুস্তাফার হাকিকত, নূরে মুহাম্মাদি। আগে নবীর নূর তৈরি করা হয়েছে, পরে লৌহ কলম আরশ তৈরি করা হয়েছে। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী আকীদা বুঝতেন না? জোরে বলেন। কোরআন বুঝতেন না? বেটা তুমি দুনিয়াতে এসে কোরআন পড়ো, উনি মায়ের পেট থেকে 17 পারা কোরআনের হাফিজ হয়েছে। তুমি বিশ্বাস করবে না, এটা তোমার ব্যাপার, কিন্তু এটা সত্য। কেন সত্য শুনেন, একটু ধ্যান দিয়ে শুনবেন বাবা। আমার নবী যখন মেরাজ থেকে আসলেন না, এই দুনিয়ার নিজাম বন্ধ ছিল। নবী পাক গেলেন 7 আকাশ পার করে, প্রথম আকাশ জমিন থেকে 500 বছরের রাস্তা। আমার আপনার নবী গেলেন মেরাজ থেকে এসে বলছেন তো কোনো কাফির বিশ্বাস করে না। আবু জেহেল, উতবা সাহেব যেগুলো কাফির ছিল, বলছে মসজিদ আকসাতে নামাজ পড়িয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো বলো তো মসজিদ আকসার জানলা কটা, দরওয়াজা কটা? আল্লাহ বলছে জিবরিল যাও আমার নবীর সামনে মসজিদ আকসাকে উজ্জ্বল করে দাও। নবী পাকের সামনে উজ্জ্বল করা দেওয়া হলো। নবী দেখছেন বলছেন, তবুও বলছে এটা কি করে সম্ভব? তুমি তো কালকে রাত্রিতে আমাদের সাথে ছিলে বা ঘুমিয়েছিলে, আর হঠাৎ করে গেলে আর আরশে 7 আকাশ পার করে, এটা কি কোনোদিন হয়? আবু বকর সিদ্দিকের কানে খবর গেল, উমরের কানে খবর গেল, বিভিন্ন সাহাবীর কানে খবর গেল, বলছেন নবী পাক মেরাজে গিয়েছিলেন, আল্লাহ সাক্ষাৎ করে এসেছেন। তো সাহাবা বলছেন এটা কে বলেছেন? বলছেন নবী পাক। বলছেন নবী পাক বলেছেন তো 100% সঠিক, বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন তো 100% সঠিক। কিন্তু এখন কি জানেন, আউলিয়ায়ে কেরামের কারামতকে বিশ্বাস করতে চায় না, নাউজুবিল্লাহ। জি, গস পাক মায়ের পেট থেকে 17 পারা কোরআনের হাফিজ হয়েছেন, এই একটা আপনার ভাড় মৌলবি বেরিয়েছে বলছে যে গস পাক যদি মায়ের পেট থেকে 17 পারা কোরআন মুখস্থ করে, এটা কিভাবে সম্ভব? আমাদের নবী তো 40 বছর পর নবী হয়েছে। তাহলে 40 বছর পূর্বে কি ছিলেন উনি? কি ছিলেন বলবো? কোরআন পাকে আছে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই মৌলবীদের গুরু তরজমা করছে নবী আপনাকে পথভ্রষ্ট পেলাম তো হেদায়েত দিলাম। মানে এরা বলছে 40 বছর পর্যন্ত নবী পথভ্রষ্ট ছিল, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আমি একটি হাদিস শুনিয়ে দিই, হাদিস তো কয়েকটি আছে, একটি হাদিস শুনিয়ে দিচ্ছি। হাদিসটি হচ্ছে তিরমিজির মধ্যে, মিশকাত শরীফের মধ্যে, তাবরানী শরীফের মধ্যে। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নাবুয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছেন, কবে নবী হয়েছেন? আল্লাহর নবী জবাব বলছেন কুনতু নবিয়্যাও, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। এখানে সবাই জানেন কানা ফালা, যারা মাওলানা আছে গ্রামার জানেন কানা আসলে কোন জায়গাতে যায়। নবী পাক বলছেন কুনতু নবিয়্যাও, আমি ওই সময় নবী হয়ে গেছিলাম। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল, কুনতু নবিয়্যাও, আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম। তাহলে নবী 40 বছর পর নবী হয়েছেন, এই বলে কোনো হাদিস নাই। দলিল কি? বলে 40 বছর পর নবী বলেছেন যে আমি নবী। তো বলা আলাদা, হওয়া আলাদা, না কি বলে? জি, আপনার গ্রামে একটা লোক দীর্ঘদিন থেকে বাস করছে, 2-4 বছর পর বলছে আমি অমুকের বেটা। এর আগে কি ওর বেটা ছিল না? বললো তখন থেকে হলো। তো আমার নবী 40 বছর পর নবী হওয়ার এলান করেছেন, কিন্তু নবী তো তখনই ছিলেন যখন আদমকে কমপ্লিট করা হয়নি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি, এবার আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 17 পারা কোরআন মুখস্থ করেছেন। এটাকে যদি আমরা বিশ্বাস করে নিই, ঈমানে কোনো আঘাত পড়বে না, তাই আমরা বিশ্বাস করে নিয়েছি। আর কেন বিশ্বাস করেছি শুনেন, এক্ষুনি মানুষের হাতে সোশ্যাল মিডিয়ার জামানা আছে, ঠিক না? জি, সোশ্যাল মিডিয়ার জামানা আছে। এই মোবাইলে ইউটিউবে যাবেন, আরো বিভিন্ন জায়গাতে দেখাই সব, ওখানে গিয়ে লিখবেন যে কাতার বলে একটি দেশ আছে, জানেন তো? কাতারের মাটিতে একটা এলাকা আছে আল জাজিরা। আল জাজিরাতে একটা বাচ্চা জন্ম হয়েছে কিছু বছর পূর্বে, কয়েক বছর হলো। ওই বাচ্চাটা মায়ের পেট থেকে পুরো কোরআন মুখস্থ করে এসেছে, বলুন সুবহানাল্লাহ। পুরো কোরআন। সৌদি আরবের বড় বড় ইমাম, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস এসে আর ইন্টারভিউ নিচ্ছে। তারা শোনার পরে, চেক করার পরে দেখছে আসলেই তো পুরো কোরআনের হাফিজ হয়েছে মায়ের পেট থেকে। তখন তারা ফতোয়া দিচ্ছে এটা কোরআন পাকের মুজিজা। এটা কি? কোরআন পাকের মুজিজা। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলিদের সাথে কত দুশ্মনী, 17 পারা মাত্র কোরআন মুখস্থ করে এসে বলে দেন, তো বলে এটা কি করে সম্ভব? তখন কোরআন পাকের মুজিজা সুঝলো না।
আজকের বাচ্চা যদি মায়ের পেট থেকে 17 পারা কোরআন মুখস্থ করে আসতে পারে, আব্দুল কাদের জিলানী পুরো কোরআন মুখস্থ করে আসতে পারে, আব্দুল কাদের জিলানী বড় পীর রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 17 পারা কোরআন মুখস্থ করে আসা অসম্ভব না সম্ভব? এটা তো কোনো বিষয়ই না। কেন না? একটি হাদিস আমি প্রথম বলেছিলাম ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহর নবী বলছেন, আল্লাহর কিছু এমন ওলি বান্দা হয় ফাটা পুরানা লেবাস পরে মানুষ তাদেরকে দেখে পাগল মনে করে, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত উঁচু থাকে, তারা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তার কারণে বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করেছেন, এটাও বাস্তব। মায়ের পেট থেকে 17 বার কোরআনের হাফিজ হয়েছেন, এটাও বাস্তব। কিন্তু না মানলে আমি কি করব? আজকের যেই মৌলবীগুলো ইন্টারভিউ নিচ্ছে না, ওরাই বলছে যে এটা মানে সম্ভব না, মায়ের পেটে কি করে মুখস্থ করতে আসবে, এটা সম্ভব না। কিন্তু ওই বাচ্চাটার বিশ্বাস করে নিচ্ছে যে 2-3 বছর পূর্বেকার বাচ্চা। তাহলে আপনি চিন্তা করেন মানুষের ব্রেন বুদ্ধি কোথায় আছে। আল্লাহর নবীর প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 17 পারা মুখস্থ করেছেন, এটা কোরআন পাকের মুজিজা, আল্লাহর কুদরত। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কুদরত? আল্লাহ পাকের কুদরত। তাই আমরা বিশ্বাস করব কি করব না বাবা? তো গওস পাক রহমাতুল্লাহ আলাইহি কি বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবীর নূরকে তৈরি করেছেন, এটাই হচ্ছে সহিহ এবং বিশুদ্ধ আকীদা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নূর সর্বপ্রথম তৈরি। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির হাদিস নিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সৃষ্টির দিকে সব প্রথম আর পাঠানোর দিকে সবার শেষে। ইমাম ইবনে হাজার এই হাদিসটিকে সহিহ হাদিস বলেছেন। আল্লাহর নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আর পাঠিয়েছেন সবার শেষে। একটি হাদিস আর শোনাচ্ছি, হাদিসটি দালাইলুন নবুয়াতের মধ্যে ইমাম বাইহাকি সহিহ সনদে বর্ণনা করেছেন, যেই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী বলেছেন এই হাদিসের সনদ হচ্ছে হাসান পর্যায়ের। হাদিসটি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদম আলাইহিস সালামকে একবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানব জাতির আত্মা দেখালেন রূহের জগতে। আমার আত্মা, আপনার আত্মা, ইনার আত্মা, সবার আত্মা রূহের জগতে দেখালেন। তো আত্মা দেখতে দেখতে তিনি দেখছেন একটি চমকিত নূর। কি দেখতে পাওয়া যায়? একটি চমকিত নূর দেখতে পাওয়া যায়। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বি মান হাজা, আল্লাহ এই নূরটা কে? আল্লাহ বলছেন, হাদা ইবনুকা আহমদ, এটা তোমার ছেলে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াহওয়া ইসমুস সামাই আহমদ ওয়াহওয়া ইসমুল আরদে মুহাম্মদ, জিনার নাম আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ, হুয়াল আউয়ালুহু ওয়াল আখিরুহু, জিনাকে আমি প্রথম সৃষ্টি করেছি, সবার শেষে পাঠাবো। ওয়াহওয়া আউয়ালুস শাফি, আর কিয়ামতের ময়দানে জিনাকে প্রথম শাফাত করার অনুমতি প্রদান করব, ইনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল বাবজি? যে প্রথম সৃষ্টি আমার নবীর নূর। কি সৃষ্টি? আমার নবীর নূর। নবীকে যখন সৃষ্টি করা হয় মাটি ছিল না, পানি ছিল না, হাওয়া বাতাস ছিল না, লৌহ কালাম ছিল না, তো মাটি কি করে হতে পারে? জি, মাটি ছিল না, তো মাটির তৈরি কি করে হতে পারে? তার কারণে বিরাদর ইসলাম, খবরদার, বাড়ি চেঞ্জ করেন, বিছানা চেঞ্জ করেন, গাড়ি চেঞ্জ করেন, আকীদা কোনোদিন চেঞ্জ করিয়েন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা 1450 বছর থেকে মুস্তাফা জানের আহমদ যেই আকীদা দিয়েছেন আমাদের সেই আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আরেকটি মাসলা ক্লিয়ার করে দিই বাবা, শুনেন। মাসলাটি হচ্ছে আমাদের মসজিদে জুমার পরে, জালসাতে, আরো বিভিন্ন জায়গায়, কোন মসজিদে ফজরের পরে আমরা কায়াম করি না বাবা? জি, আপনারা করেন তো? আপনাদের দরবারে হয়তো? জি, ওখান থেকে তো ক্যাম্প প্রচার হয়েছে, তাহলে হবে না মানেটা কি? তো অনেক লোক বলে ক্যাম্প করা বিদআত। যেন একটা মৌলবী বলেন যে আমার কাছে কায়াম করা হারাম। দলিল কি? আব্বা জানে। আমাদের গ্রামে একটা মহিলা ছিল বাবা, তো মহিলাটা কানে কম শুনতো, বুঝতে পারছে? কানে কম শুনতো। তো একজন মাওলানা সাহেব বিয়ে পড়াচ্ছে যে অমুকের বেটা অমুক, এত টাকা দেন মোহর, তোমার সাথে বিয়ে পড়াবে, এত টাকা নগদ, এত টাকা বাকি, তো তুমি কি অনুমতি দিলা, রাজি হইলা? তো কানে কম শুনে কি বলো না বলো তো বলছে মা জানে। ওরকম কোন মৌলবী যদি কোন জিনিসকে হারাম বলে আর দলিল না দেয়, মনে করতে হবে যে এটা ফেক, চিটারি।
বুঝতে পারছেন? শরীয়তে কিছু জিনিস হয় ফরজ, যেটা আপনি করবেন না আপনার গুনাহ হবে। ভালো করে লক্ষ্য করে শুনবেন। কোন জিনিস হয় ফরজ, যেটা আপনি করবেন না আপনার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, অস্বীকার করলে আপনি কাফির হয়ে যাবেন। যেমন 5 ওয়াক্তের নামাজ ফরজ না, কেউ ফরজ মানার পরে পড়ে না, জঘন্যতম গুনাহগার। কিন্তু যদি বলে আমি নামাজকে ফরজই মান না, তাহলে ও কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। কিছু জিনিস হয় ওয়াজিব, যেটার পালন করা জরুরি, ওয়াজিব, কিন্তু আপনি যদি পালন না করেন আপনি কবিরা গুনাহগারী, বড় গুনাহ করলেন, কবিরা গুনাহ করলেন। আর কিছু জিনিস হয় সুন্নাত। একটা সুন্নাতের মধ্যে দুটি ভাগ আছে, একটি সুন্নাতে মুআক্কাদা, একটি সুন্নাতে গায়র মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা যেটা ওয়াজিবের দরজা রাখে, আর সুন্নাতে গায়র মুআক্কাদা যেটা নফলের দরজা রাখে। যেমন জোহরের 4 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত আছে না, এটা পড়তে হবে কি হবে না? না পড়লে গুনাহ হবে, এটা সুন্নাতে মুআক্কাদা। আসরের 4 রাকাত, এশার 4 রাকাত সুন্নাতে গায়র মুআক্কাদা, পড়লে আপনি নেকি পাবেন, না পড়লে গুনাহ হবে, হবে না। এইরকম আরেকটা জিনিস হয় মুস্তাহাব ও মুস্তাহাসান, যেটা করলে নেকি, না করলে গুনাহ নাই। মুস্তাহাব মুস্তাহাসান কাকে বলে? ফতোয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি লিখছেন, মুস্তাহাব ওই আমলটিকে বলে যেটি নবী পাক কখনো করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন, তাকে বলা হয় কি? মুস্তাহাব। আর ওই কাজটিকেও মুস্তাহাব বলে যেটিকে ফুকাহায়ে কেরাম, বড় বড় মুহাদ্দিস ইমামগণ পছন্দ করেছেন, ওই কাজটিকেও বলা হয় মুস্তাহাব। বলুন সুবহানাল্লাহ। কেমন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কাজকে পছন্দ করেন যেই কাজকে ঈমানদার মুমিনরা পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কাজকে যদি মুমিন পছন্দ করে, আল্লাহও সেই কাজকে পছন্দ করতে আরম্ভ করে। এর কারণে আমাদের এলাকাতে ক্যাম হয় কি হয় না বাবা? ক্যাম মানে হচ্ছে সম্মানে দাঁড়ানো। ক্যাম মানে কি? দাঁড়ানো, দাঁড়ানোকে বলা হয় ক্যাম। আমরা যে ক্যাম করি, আমাদের নিয়ত থাকে যে নবী পাককে না দেখে তিনাকে সম্মানে দাঁড়ালাম। কি করে? না দেখে। আমাদের আকীদা এটা থাকে না, নবী এখানে বসে আছে, এটা আমাদের আকীদা? জোরে বলেন। নবী এখানে বসে আছে, এখানে বসে আছে, এটা কোন মুসলমানের আকীদা নয়। আমাদের আকীদা হচ্ছে আমরা নবীকে দেখেও সম্মান করতে পারি, না দেখেও সম্মান করতে পারি। ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরাম নবীর জন্য দাঁড়িয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী আমাদেরকে নিয়ে মসজিদে আলোচনা করতেন, যখন তিনি দাঁড়িয়ে যেতে লাগতেন, কুমনা কায়াম, আমরা সবাই দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কোন এক স্ত্রীর হুজরাতে পরিবেশ না করতে। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মা ফাতেমা এসেছেন, মা ফাতেমাকে দেখে নবী পাক দাঁড়িয়ে গেছেন। মা ফাতেমার দরবারে নবী পাক যেতেন, ওনার বাড়িতে মা ফাতেমা নবী পাককে দেখে দাঁড়িয়ে যেতেন, নবীর হাতকে চুমুন দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও সহিহ হাদিস। তাহলে সাহাবায়ে কেরাম নবী পাকের সম্মানে কি করেছেন? দাঁড়িয়েছেন। আরেকটা হাদিস শুনেন, বুখারী শরীফ বাবুল কায়ামের মধ্যে হাদিস, একজন সাহাবীকে অসংখ্য সাহাবার আল্লাহর নবী সরদার বানালেন, লিডার বানালেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবা বসে আছেন। যিনাকে লিডার বানিয়েছিলেন তিনি আসলেন, এসে নিজের সাওয়ারি থেকে যেমনই নামলেন, আমার নবী সামনে যে সাহাবা আছে তিনাদেরকে বলছেন, কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। জোরে বলুন, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। সমস্ত সাহাবা ওই সাহাবীর সম্মানে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণে সম্মানে দাঁড়ালো। তাই ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে বলছেন, ন্যায় পরায়ণ বাদশার জন্য, সম্মানিত আলিমের জন্য, পীর মাশায়েখদের সম্মানে দাঁড়ানো এটা শরীয়তে জায়েজ, বরং মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জায়েজ এবং মুস্তাহাব। একজন বড় বাপ আসছে বা মা আসছে বা ইমাম সাহেব আসছে, ইমাম সাহেবকে দেখে মুক্তাদি দাঁড়িয়ে গেলেন, এটা শরীয়তে জায়েজ আছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জায়েজ, যে এই ফতোয়াটাকে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। এইবার কথা হচ্ছে, হুজুর আচ্ছা ঠিক আছে দাঁড়ানো ঠিক আছে, কিন্তু নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া কেমন মনে হয়? একটি কথা মনে রাখবেন, নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, বসে সালাম দেওয়া যায়, শুয়ে সালাম দেওয়া যায়। বুঝতে পারছেন? আল্লাহ কোনো পদ্ধতি কায়েম করেননি যে বসেই দিতে হবে। সাহাবা দাঁড়িয়েও দিয়েছেন, বসেও দিয়েছেন। নামাজে বসে সালাম হয় কি হয় না বাবা? কিন্তু আপনি মসজিদে যখন পরিবেশ করবেন তখন কি করবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আগে নবীকে সালাম দিতে হবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে দাঁড়িয়ে থাকবেন কি থাকবেন না মসজিদে তখন? একটা কথা। দ্বিতীয় কথা, কিছু মাওলানা সাহেব যুক্তি দেয়, আমরা নামাজ আদায় করলাম, এই যে নামাজ, নামাজের মধ্যে যখন নবীকে সালাম দিই, বসে সালাম দিই না দাঁড়িয়ে সালাম দিই?
বসে না, আত্তাহিয়াত পাঠ করি তো বসে পাঠ করি না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বসে। তাহলে বসে নামাজে সালাম দিই, নামাজ হচ্ছে উত্তম ইবাদত, তাহলে বাইরে নবীকে দাঁড়িয়ে কেন সালাম দেবো? প্রশ্ন হয় কি হয় না? কিছু মাওলানা সাহেব বলেছে, আমি শুনেছি। আচ্ছা বলেন তো বাবা, আমরা আমাদের আব্বা মা দাদা 14 গোষ্ঠীর জানাজার নামাজ পড়ি, তো জানাজার নামাজে সালাম দরুদ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে না নাই? ওটা দাঁড়িয়ে দিনা বসে দিই? সম্মিলিত ভাবে দিনা একা একে দিই? তাহলে সম্মিলিত ভাবে দাঁড়িয়ে সালাম দেওয়া যদি নাজেজ থাকতো, তো জানাজার নামাজে দাঁড়িয়ে সালামটা নাজেজ হতো কি হতো না? হারাম হতো কি হতো না? তো স্পষ্ট প্রমাণিত যে 5 ওয়াক্তের নামাজে বসে সালাম দিই, জানাজার নামাজে দাঁড়িয়ে সালাম পাঠ করি। সম্মিলিত ভাবে বসে সালাম দেওয়া যায়, দাঁড়িয়ে সালাম দেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথাটা? এইবার চলে আসেন, আমরা দাঁড়িয়ে সালাম পড়ি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই যে 3 বার সালাম, একবার দুরূদ আমরা পাঠ করি। তো বাংলাদেশে একটা মৌলবীর বক্তব্য শুনলাম, ভারতে অনেক মৌলবী বলে আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। ইয়া নবী বলা মানে নবীকে অপমান করা। ইয়া নবী মানে এই নবী, এই মুহাম্মদ, এই মুহাম্মদ। আমি যদি এখন আমাদের বাঙালির মুখ্যমন্ত্রী মোহতারমা মমতা ব্যানার্জি সাহেবা, তিনাকে যদি বলে এই মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি, তাহলে এটা অপমান হবে কি হবে না? ইয়া নবী মানে এই মুহাম্মদ, এই মুহাম্মদ, নবীকে তো অপমান করা হলো। কিন্তু শুনেন বেরাদের ইসলাম, যে মৌলবী বলেছে আসসালামু ইয়া আইয়ুহান নবী মানে এই হে সম্মানিত নবী, এটা ভুল বলেছে, কোরআন পাকের উপরে মিথ্যাচার। কারণ আপনি যে কোনো বাংলা কোরআন উঠান, লেখা আছে ইয়া আইয়ুহান নবী মানে হচ্ছে হে নবী। ইয়া আইয়ুহান নবী মানে কি? হে নবী। আর ইয়া নবী মানে এই মুহাম্মদ, এই নবী, এটাও কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। এখন গুগলি হয়ে যায়, লিখেলেন না আপনি, ইয়া নবী মানেও হচ্ছে হে নবী। সুবহানাল্লাহ বলেন। তো আরবিতে আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, ইয়া নবী, এই তিনটা শব্দের অর্থই হচ্ছে হে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে শারহে জামি কিতাবের মধ্যে লেখা আছে, যে কিতাবটি সবারই মাদ্রাসায় পড়া হয়, গ্রামারের এই রকম মোটা এত বড় কিতাব, সেই কিতাবের মধ্যে লেখা আছে ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা, ইয়া আইয়ুহার রাজুল, ইয়া রাজুল বলে যে মানা হয়, ইয়া আইয়ুহার রাজুল বলে একই মানা হয়, ইয়া নবী বলে যেই মানাটা হয়, ইয়া আইয়ুহান নবী বলেও সেই মানেই হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে গ্রামারের কায়দা অনুযায়ী ইয়া নবী বলা হাদিস থেকে প্রমাণিত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আমার নবী সাজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবে। আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ মাথা তুলো, ইরফা রাসিক মাথা তুলো, হ্যাঁ মুহাম্মদ মাথা তুলো, ইয়া মুহাম্মদ মাথা তুলো। তাহলে ইয়া নবী বলা যদি বেয়াদবি হয়, তো আল্লাহ পাক কি শিখাচ্ছেন? ইয়া মুহাম্মদ বলে না কি বলেন? তার কারণে শুনেন, ইয়া আইয়ুহান নবীর অর্থ যেটা, ইয়া নবী বলা, ইয়া আইয়ুহান নবী বলা, আইয়ুহান নবী বলা, তিনটাই হচ্ছে ইয়া। বুঝতে পারলেন কথা আমার? এইবার শুনেন, আরেকটি মাসলা হচ্ছে যে ইয়া নবী আগের নাম পরে সালাম কেন হবে? হাদিস শরীফের মধ্যে আছে আসসালাতু কাবলাল আসসালামু কাবলাল কালাম, আগে সালাম করো পরে কালাম করবে। কিন্তু ইয়া নবী সালামু আলাইকা, আগে কালাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল। কিন্তু বাবা শুনেন, সর্বপ্রথম বলছি এই হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে, ইমাম তিরমিজি উল্লেখ করেছেন আসসালামু কাবলাল কালাম, নবী পাক বললেন যে আগে কালাম পরে সালাম। ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসু মুনকার, এই হাদিসটি মুনকার, সহিহ না। বুঝতে পারছেন? যারা সহিহ হাদিস বলে দলিল দেয় মুনকার হাদিস দিয়ে, এটা একটা ভাবার বিষয়। আর ইয়া নবী এটা কিন্তু কালাম না, ইয়া হচ্ছে হারফে নিদা, নবী হচ্ছে মুনাদা। বুঝতে পারছেন তো বাবা? ইয়া হারফে নিদা, নবী মুনাদা, এটা কালাম না। আপনাকে যদি বলি এ ভাই শুনেন, আপনি আসলেন, এইবার যে কথাগুলি বলবো এইগুলো হচ্ছে কালাম। এই ভাই এখানে আসেন, এটা হচ্ছে নিদা। নিদা বলা হয় যে শব্দের মাধ্যমে, যে কথার মাধ্যমে মানুষের আকর্ষণ নিজের দিকে করা হয়, ওটাকে বলা হয় নিদা। এই লোকটা, এই আব্বা, এই ভাই, এই খালু, এই দাদা, বলি কি বলি না? এটা নিদা শব্দটা কালামের মধ্যে পড়ে না। এখন আমরা কোরআন হাদিসে দেখবো আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া যাবে কি যাবে না। একটু লক্ষ্য করে শুনবেন ব্রাদার ইসলাম, দালাইলুন নবুয়াতের মধ্যে ইমাম বাইহাকি 5 খণ্ডের মধ্যে হাদিস নিয়েছেন। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আলাইকাস সালাম কাইফা আনা, হে আল্লাহর রাসূল আপনার প্রতি সালাম, কাইফা আনা আমি কেমন, আমার ব্যাপারে কিছু বলেন। সুবহানাল্লাহ বলেন।
তো সাহাবা আমার নবীর সামনে আগে নাম নিয়ে পরে সালাম দিলেন, আমার নবী নিষেধ করলেন না, উত্তর দিলেন। নবীর উত্তর দেওয়ার অর্থই হচ্ছে আগে নাম পরে সালাম জায়েজ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, আরেকটি হাদিস, যে হাদিসটি ইমাম খারকসি লিখেছেন শারপে মুস্তাফা, তার মধ্যে অনেক কিছু চড়িয়েছেন ইমাম কোসাইরি রাহমাতুল্লাহ আলাইহি, সেই কিতাবের মধ্যে হাদিসটি হচ্ছে কত বছর পূর্বে, 1000 বছর পূর্বের কিতাব। সেই কিতাবের মধ্যে লেখা আছে মালকুল মত ইসরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুমে এসেছি, আপনার আত্মা বের করতে চাই, যদি আপনি অনুমতি দেন আপনার আত্মা বের করব, যদি না দেন তো বের করব না। এমনি সমাতে জিবরিল আমিন নাজিল হয়ে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন নাজিল হলেন, জিবরিল আমিন নাজিল হয়ে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী বললেন না জিবরিল, আগে নাম নিয়ে পরে সালাম দিয়ে ভুল কেন করছো? আমার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী সালামের উত্তর দিয়ে হাদিস বানিয়ে নিলেন যে আগে ইয়া নবী বলা, ইয়া রাসূল বলা, ইয়া হাবিব বলা, পরে সালাম দেওয়া, এটা জিবরিলের সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নাজেজ হতো আমার নবী নিষেধ করতেন কি করতেন না? এটা কোনোদিন হতে পারে না যে আল্লাহর নবীর সামনে ভুল কাজ করেছে আর নবী পাক বাধা দেননি বা টুকেনি, সঠিকটা বলেনি, আর আমার নবীর সামনে যখন সঠিক করেছে আমার নবী সাপোর্ট করেছেন। তাই আগে নাম নিয়ে পরে সালাম করা এটা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত। তাই ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা শুধু জায়েজ নয়, বরং এটা নবীকে সালাম দেওয়া সওয়াবের কাজ, বলেন সুবহানাল্লাহ। আরেকটি দলিল দিচ্ছি শুনেন, কিতাবটি লেখা হয়েছে কমবেশ 1200-1250 বছর পূর্বে। কত বছর বাবজি? জি, আজকালের কিতাবের কথা বলবো না, নচেত কালকে কে বলবো হয়তো আর বাপ দাদা লিখেছে। 1200-1250 বছর পূর্বে এই দ্বন্দ্ব ফাসাদ যখন ওরকম ছিল না, কিতাবটির নাম হচ্ছে আত-তানবিহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদুল মুরসালিন, লেখকের নাম হচ্ছে ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে তাশাহুদের বয়ান করতে গিয়ে লিখছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামু আলাইকা, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমরা যে নবী পাককে নামাজে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, এর অর্থই হলো ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামু আলাইকা, জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ এটা প্রমাণিত 1200-1250 বছর পূর্বের কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে, সাহাবা থেকে, জিবরিল থেকে প্রমাণিত, আগে নাম পরে সালাম। তাই একে যারা বিদাত বলে, আমি মনে করি গোবর ভরা আছে, বেরোনে গোবর কি ভরা আছে, জোরে বলে গোবর ভরা আছে। তার কারণে বিরাদার ইসলাম অবশ্যই কায়াম করা যায়, এতে 0% কোনো সন্দেহ, জোরে বলেন 0% কোনো সন্দেহ নাই। এইবার আপনাদের সম্মুখে টাটকা দলিল দিয়ে দিচ্ছি, সবাই মিলে দাঁড়িয়ে গেলাম, ইয়া নবী সালাম আলাইকা। এইভাবে কোন দলিল আছে? জি আছে, শুনেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই ইমাম বলে মানেন, যিনার লেখা কিতাব সবাই পড়েন, অনেক কিতাবের লেখক, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব মৌলুদুল কবিরের মধ্যে লিখতেছেন যে মিলাদের কায়াম করা হচ্ছে মুস্তাহাব, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 450 বছর পূর্বে নিজের কিতাব সিরাতে হালবিয়ার মধ্যে লিখতেছেন কায়াম করা মুস্তাহাব। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 450 বছর পূর্বে ভারত উপমহাদেশের মাটিতে যিনি প্রথম ইলমে হাদিস নিয়ে এসেছেন, আল্লাহর নবীর হাদিস প্রচার করেছেন, তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ার পৃষ্ঠা নাম্বার 634-36 এর মধ্যে স্পষ্ট বলেছেন, সকালও মিলে দাঁড়িয়ে সম্মিলিতভাবে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা, তিনি বলছেন সওয়াবের কাজ, বরকতের কাজ, রহমতের কাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই দারুল উলুম দেওবন্দ নাম শুনেছেন? দেওবন্দি ভাইদের সবচেয়ে বড় মাদ্রাসা, নাম শুনেননি? দারুল উলুম দেওবন্দের 35 জন মৌলবীর সিগনেচার যেই কিতাবে রয়েছেন, কিতাবটির নাম আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এই কিতাবের আপনার 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছেন, কায়ামকে অস্বীকার করা, রাফজি আর মাজুসিদের সাথে তসবিহ দেওয়া এটা একেবারে ভুল, এটা জায়েজ বা ঠিক না। কারণ অসংখ্য ইমামগণ নবী পাকের আজমাত, নবী পাকের জালালত, নবী পাকের সম্মানের খাতিরে এই কায়াম করাকে মুস্তাহাসান লিখেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বড় বড় ইমাম, বড় বড় ফোকা বলেন কায়াম করা মুস্তাহাব নেকির কাজ,
আজকে কোনো গাধা দুই পাতা পড়তে জানে না, বুখারী শরীফ খুলে যদি পড়েন এক লাইন ইবারত পড়েন তো পাতলা পায়খানা করে দেবে। তাহলে এই মৌলবীর ফতোয়া মানবেন না 500-600 বছর পূর্বের ইমামদের ফতোয়া মানবেন? বাবা বলেন। ইমাম ইবনে হাজার আসকালানী সবাই তিনাকে মানে, তিনার কিতাব সৌদি আরবের ইউনিভার্সিটিতে পড়ানো হয়, মিশরের ইউনিভার্সিটি জামিয়া আজহারে পড়ানো হয়। পৃথিবীতে এমন কোন ইউনিভার্সিটি নাই যে ইউনিভার্সিটিতে এই ইমাম ইবনে হাজার আসকালানীর কিতাব পড়া হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণে কায়াম করা মুস্তাহাব, অসংখ্য ইমাম বলেছেন। তাই ইনশাআল্লাহ আমরা যতদিন বাঁচবো নবীর শানে কায়াম করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জানে না কোন মৌলবীর কথা শুনে ঈমান হারা হয়েছে, আজকের মৌলবীর ফতোয়া মানিও না বাবা। আজকে মৌলবী তো কিছু বলছে, 2-10 বছর পর আরো যে কি বলবে আল্লাহ জানে। কারণ আমার নবী বলেছেন এমন এমন লোক বের হবে, দাজ্জালুনা কাজ্জাবুন, তারা মিথ্যুক থাকবে, দাজ্জাল থাকবে, এমন এমন কথা বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। তাই আল্লাহর নবী বলছেন তোমরা তাদের থেকে দূরে রাখো আর তাদেরকে নিজের থেকে দূরে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ, যেন তোমাকে গুমরাহ না করতে পারে। তাই নতুন নতুন ফতোয়া শুনতে পাই কি পাই না বাবা? একটি মাসলা আর শুনলেন, মাসলা হচ্ছে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম পড়ি কি বলি না? আপনারা পড়েন? এখন কিছু লোক ডাউটে পড়েনি, কিছু লোক সন্দেহতে পড়েছে। এই 1400 বছর, 1450 বছর, 1500 বছর হতে চলছে ইসলামকে, আর আজকে নতুন করে ওহী নাজিল হচ্ছে কিছু মৌলবীর উপরে। আমরা নবী পাককে খুব অপমান করেছি। কেন? বলছে আমরা মিনহা খালাকনাকুম বলে মাটি দিয়েছি। কি বলে মাটি দিতে হবে? বলছে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। তো আমরা মিনহা খালাকনাকুম বলার আগে বিসমিল্লাহ বলি কি বলি না বাবা? জি, আমাদের বিশ্বাস নবী পাক বলেছেন প্রত্যেক ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করো, আল্লাহর নাম নিয়ে শুরু করো, তোমার কাম সফল হবে। বলুন সুবহানাল্লাহ। মাটি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? তো ওখানে আমরা মাটি দেওয়ার দোয়া, কোরআন পাকের আয়াত যেটাকে দোয়া হিসাবে পড়ি, এর আগে বিসমিল্লাহ পাঠ করি কি করি না? আর একটা হাদিস দেয় যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ পাঠ করবে। ওটা তো কবরের নামার সময় হাদিসে উল্লেখ আছে। নামার সময়কার দোয়া আলাদা আর মাটি দেওয়ার সময়কার দোয়া আলাদা। এখন আপনাদের সম্মুখে কয়েকটি দলিল দিয়ে দিচ্ছি বাবজি, লক্ষ্য করে শুনবেন। দেখেন, সুনানুল কুবরা লিল বাইহাকি, কানজুল উম্মাল সহ অনেক কিতাবের মধ্যে হাদিসটি রয়েছেন, সনদ সহ হাদিসটি রয়েছেন। আম্মাজান আয়েশা আম্মাজান উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের মেয়ে, নবী পাকের মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে মাটি দেওয়ার সময় পাঠ করলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাদিসটি দঈফ। কি হাদিসটি? কি দঈফ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখেছেন দঈফ হাদিসে আমল করা মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারিবি মিশকাতে সারা মিরকাতের মধ্যে লিখেছেন প্রত্যেক মুহাদ্দিসিনের ইজমা আছে জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। জয়ীফ হাদিসকে অস্বীকার করা এটা গুমরা ব্যক্তিদের পরিচয়। যত ইমাম মুহাদ্দিসিন ছিলেন সবারই ফতোয়া হচ্ছে দুর্বল হাদিসের উপরে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন ইবনে কাসির একটি হাদিস নিয়েছেন, এটি উম্মে কুলসুম থেকে মাটি দেওয়ার সময় নবী পাক এই আয়াতটি পাঠ করলেন। আরেকটি হাদিস নিয়েছেন একই কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, নবী পাক মাটি নিলেন, পাঠ করলেন মিনহা খলাকনাকুম, আবার মাটি দিয়ে দিলেন, আবার মাটি দিলেন, পাঠ করলেন ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটিটি দিয়ে দিলেন, আবার মাটি তুললেন আর পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয় লোভ দিয়ে দিলেন। এইভাবে তারতিব সহ আমার নবী মাটি দিয়েছেন। এটা ওই কিতাবের মধ্যে হাদিস আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে জগৎ বিখ্যাত ইমাম, এই নামটি শুনলেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে এক বাক্যে সবাই ইমাম মানেন। তিনি নিজের কিতাব আল আজকারের মধ্যে, যেটা বেইরুত লেবাননের ছাপ, স্পষ্ট ফতোয়া দিয়েছেন মাটি দেওয়ার সময় প্রথম লোপের সময় পাঠ করবে মিনহা খলাকনাকুম, তারপর পাঠ করবে ওয়া ফিহা নুঈদুকুম, তারপর পাঠ করবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করা, তিনি বলছেন ইস্তাহিব্বু মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম কিন্তু ফয়সালা করে দিয়েছেন না কি বাবা? ইমাম নববী নামটা শুনেছেন এর আগে আপনারা?
যাদের সামান্যতম জ্ঞান আছেন সবাই আপনারা জানেন, আপনারা জ্ঞানীগুণী মানুষ বসে আছেন, ইমাম নববী বহুত বড় হাদিসের ইমাম, তিনি ফয়সালা করে দিয়েছেন এই আয়াতটা মাটি দেওয়ার সময় পাঠ করা মুস্তাহাব। 11 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মোল্লা আলী কারি বিখ্যাত মুহাদ্দিস ফয়সালা দিয়ে দিয়েছেন। আজকে গাঁজাখোর মৌলবি বলছে যেটা মাটি দেওয়া যাবে না। চিন্তা করেন কটা হাদিস মুখস্থ আছে তার বাবা জি। আজকে যে মৌলবি বলছে 1 লাখ হাদিস জানে, তো 5000 হাদিস জানে? পুরো পশ্চিমবঙ্গে একটা কোন মৌলবি লিয়াছেন আমার সামনে যে 5000 হাদিস মুখস্থ সনদ সহ শুনিয়ে দিবে। ইমাম নববী কত লক্ষ হাদিসের হাফিজ ছিল জানেন? 3 লক্ষর চাইতে বেশি, বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। ইনারা ফয়সালা করে দিয়েছেন 500 700 600 বছর পূর্বে। আজকে টানাটানি করা মানে হচ্ছে উম্মতকে বিপদে ফেলা, গুমরা করা, ফিরকায় বন্টন করা। তাই খবরদার কাউরির বক্তব্য শুনে বিভ্রান্তিতে পড়বেন না। যুগ যুগ থেকে আমরা যেটার উপরে আমল করে আসছি এটাই হাদিস দ্বারা প্রমাণিত, ফুকাহা দ্বারা প্রমাণিত, মুহাদ্দিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সালাফকে মানে আমরা সালাফি, নাম দিয়েছে সালাফি, ইমাম নববীর ফতোয়া মানে না, ইমাম মোল্লা আলী কারির ফতোয়া মানে না। তারা কিসের সালাফি হলো? সালাফি মানে যারা পূর্বসূরি ইমামগণদের মতে চলে তারা হলো সালাফি। আমরা তাদের মতে চলি, আমরাই সালাফি, আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। আরেকটি দলিল দিয়ে দেব, একটি দলিল আর শুনলেন। যারা মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়াকে নাজায়েজ বলে, বিদআত বলে, তাদের সবচাইতে বড় মুফতি মুফতি আজমের সৌদি আরব। কি নাম বললাম বাবা? মুফতি আরবের সৌদি আরব। সৌদি আরবের সবচাইতে বড় মুফতি, যাকে আহলে হাদিসরা নিজের সবচাইতে বড় মুফতি মানে তার ফতোয়ার কিতাব থেকে ফতোয়া দেয়। তিনি নিজের কিতাব, তিনার নাম হচ্ছে ইবনে বাজ। ইবনে বাজ নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে তিনাকে প্রশ্ন করা হলো, যেটি সৌদি আরব থেকে ছাপা হয়েছে। প্রশ্ন করা হচ্ছে সওয়াল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদাদ দাফান। হুজুর, প্রশ্ন হলো দাফন করার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটি পাঠ করা কি? প্রশ্ন হলো দাফন করার সময় আয়াতটি পাঠ করা কি? সৌদি আরবের বড় মুফতি, সবচাইতে বড় মুফতি, মুফতি আজমের সৌদি আরব, আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় মুফতি বলছেন হাজা সুন্নাতুন, দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের মুফতি আজম বলছে সুন্নাত, আর ইয়ে বলছে চলবে না। চিন্তা করছেন। আল্লাহ হিফাজত করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, এখন আমাদের সম্মুখে চলে আসছে রমজান মাস। কিসের মাস? রমজান মাস। রমজান মাসে কয় রাকাত তারাবি পড়তে হবে? 8 রাকাত। কয় রাকাত পড়তে হবে? 20 রাকাত। 8 রাকাত তারাবির দলিল আছে না নাই? আছে। কি দলিল আছে বলবো? একটু বলে শেষ করে দিচ্ছি, আমার টাইম হয়ে যাচ্ছে, এখান থেকে আরেক জায়গায় যেতে হবে, আপনারা হয়তো জানেন। জি, 12টা চলতে বলে এই 20 রাকাত তারাবিটাই শুধু বলে দিচ্ছি শুনেন। যারা আমার আহলে হাদিস ভাই আছে, আমাদের তো দুশমন না, কি বলেন? তারা কি আমাদের দুশমন না? বুঝাতে এইগুলো করছে, কিন্তু তাদেরকে আমরা বুঝাতে চাই না। কি বলেন? কর্তব্য যে আমাদের নাম্বার নিয়ে আমাদের সঙ্গে কথা বলবে ভদ্রভাবে, গালা না। এখন তো ফোন করে বলে যায় মা বোন তুলে একবারে ছাড়খাড় করে দেয়। তা আমার নবী বলেছেন যে কেউ যদি কাউকে মা বোন তুলে গালি দেয় তো সে নিজের মা বোনকে গালি দিল। হাদিস আছে না? তার কারণে আমরা কিছু মনে করি না, কেটে দিলাম, ব্লক লিস্ট করে দিলাম, ভাগ এখান থেকে। টাইম পাস করার আমাদের কাছে সময় নাই, আমাদের কাছে আমরা বিজি থাকি। এই বক্তব্য দেওয়ার জন্য কত গবেষণা করতে হয় জানেন আপনি? এই যে যতটি কিতাবের নাম বললাম 100 কিতাবের পার হয়ে গেল। তাহলে এতটুকু কিতাব যদি আপনি পড়বেন তো আপনাকে কতটুকু সময় লাগবে। আর যেইগুলো কিতাবের আমি হাওয়ালা দিলাম, নাম বললাম, আমার মনে হয় না যেগুলো মৌলবি চুলকানি করে এরা মনে হয় চোখে দেখেনি। ওই যে বাপ দাদা বলেছে ওই ফতোয়া মেরে বেড়াচ্ছে, এরা আমার বড় হুজুর বলেছে, আমার ছোট হুজুর বলেছে, এইগুলো ফতোয়ারা মেরে বেড়াচ্ছে। একটি মাসলা বলে দিই, তারাবির নামাজ শুনেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে কিছু লোক গেলেন, সাহাবায়ে কেরাম, আম্মা জান আমার নবীর নামাজ রমজান মাসে কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। কত রাকাতের বেশি পড়তেন না? ইমাম বুখারী হাদিসটি লিখেছেন তাহাজ্জুদের চ্যাপ্টারে। কিসের চ্যাপ্টারে? কিছু লোক বলে তাহাজ্জুদ আর তারাবি একই নামাজ, এটা সারাসার ভুল। কেন? কেউ যদি বলে হজ আর উমরা হজ এক, তাহলে মানা যাবে? উমরা হজ 12 মাস হয়, আর হজ শুধু 1 মাস হয় হজের মাঝে, জিলহিজ্জার মাঝে, নাকি বলে? তো তারাবি আর তাহাজ্জুদ এক বললে যার মাথায় গোবর ভর আছে ওই ব্যক্তি বলতে পারে, কারণ
সবাই জানে তারাবির নামাজ হয় রমজান মাসে আর তাহাজ্জুদ নামাজ হয় 12 মাসে, না কি বলেন? যেমন উমরা হয় 12 মাস, হজ হয় 1 মাস, হজ করনেওয়ালা আর উমরা এক হতে পারে না, তেমন তারাবির নামাজ হয় রমজান মাসে, তাহাজ্জুদ হয় 12 মাসে, তাহাজ্জুদ আর তারাবি এক হতে পারে। আশা করি মিসালটা বুঝতে পেরেছেন। জি, এইবার শুনেন, এই যে হাদিস রমজান মাসে 11 রাকাতের বেশি পড়তেন না, এই হাদিসও আমার আহলে হাদিস ভাইরা খেয়ানত করে। কি কিছু কিছু ভাই আছে 8 রাকাত তারাবি পড়ে, 1 রাকাত বেতর পড়ে 9 রাকাত। তাহলে হাদিসটার উপর আমল করলো বাবা? জি, নিজে আমল করে না, এলে যাবে সুস্তি কাহিল হয়ে যাবে, তার কারণে 12 রাকাতকে কমাচ্ছে। কিন্তু শুনেন, আমি আপনাদের সম্মুখে দলিল দিচ্ছি বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ সারা ফাতহুল বারি, শাইখুল ইসলাম, যিনাদেরকে আহলে হাদিস ভাইরা লাকাব দিয়েছেন, ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারি, বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখেছেন, এই হাদিসটি উল্লেখ করে বলছেন, আম্মা জান আয়েশা বলছেন, নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। আল্লাহর কসম, ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন যে এটা তারাবির নামাজ না, তিনি বলছেন এটা হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাদ্দিস তো ফয়সালা করে দিয়েছেন, হাদিস ওইভাবে বুঝতে হবে যেইভাবে মুহাদ্দিস বুঝেছে। আর সবাই যখন ব্রেন ভরবে তখন কেউ টেড়া হবে, কেউ বেকা হবে, বেকা টেড়া কানা কুতরা ন্যাংড়া লোলা মিলে হবে 72টা দল, বুঝতে পারছেন? আর যারা মুহাদ্দিসিনের ব্যাখ্যা মানবে তারা একটি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা আজমিরি, গৌসে আজম, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যত আল্লাহ ওয়ালা আছে সবাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতে। বলেন সুবহানাল্লাহ। যারা বলে আমরা ওলি মাননা, ওদের দলে তো ওলি নাই, তো মানবে কাকে? বলেন তো বাবা, আপনি একটা বাজারে গেলেন, আপনি বলছেন আমার আব্বার জন্য আমি আপেল নিয়ে যাব, জি, আর একটা লোক বলছে আমি কিছু নিয়ে যাব না, ওর তো আব্বা নাই, তো কি নিয়ে যাবে? জি, আব্বা নাই তো কি নিয়ে যাবে? তাহলে যেই দলে ওলি আল্লাহ নাই, ওরা ওলি মানবে? জি, মানবে না। আমাদের দলে আল্লাহ ওলি আল্লাহ দিয়েছেন, কারণ ওলি আল্লাহ কারা হয়? ইমানদার যখন ইবাদত করে, আল্লাহকে রাজি করে লাই, ইমানদারের মধ্যে আল্লাহ তাকে ওলি বানিয়ে দেয়। তো যে দলের ইমানই নাই, ওই দলের ওলি কি করে হবে? জি, 6 কোটি বছর ইবাদত করার পরও ইবলিস বেলায়াত পায়নি, ধ্বংস হয়ে গেছে সব, হয়নি? হয়েছে কি হয়নি? জি, ইমান না থাকলে ইবাদত বেকার হয়ে যাবে। তাই শুনেন, 20 রাকাত তারাবি, এর ব্যাপারে অসংখ্য হাদিস আছে। হযরত ওমর ফারুক 20 রাকাত তারাবি পড়েছেন জামাতের সহিত। আর আমি হাদিসটি অসংখ্য আছে, সুনানুল কুবরার মধ্যে, কিতাবুল আসারের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে। আমি আপনাদেরকে শুধু বলে দিই যে 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবার ইজমা আছে, স্ট্যাম্প, একবারে সিলমোহর মারা আছে 20 রাকাত তারাবির উপরে, আর 3 রাকাত বেতরের উপরে। কেন? উমারে ফারুকের জামানায় সবাই মিলে 20 রাকাত তারাবি জামাতের সহিত বলে, আমার নবীও পড়েছেন, সুনানুল কুবরাতে হাদিস আছেন, উনিও 20 রাকাত তারাবি পড়েছেন। উমারে ফারুকের জামানাতে উবাই বিন কাবকে ইমাম বানিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করলেন। কয় রাকাত তারাবির নামাজ? 20 রাকাত তারাবির নামাজ আদায় করলেন। সমস্ত সাহাবা এক বাক্যে মেনে নিলেন, সেই দিন থেকে সবাই 20 রাকাত তারাবি, সবাই সাহাবা, তাবেঈ, তাবে তাবেঈ, গস, কুতুব, আবদাল, আওতাল, মাজজুব, সব 20 রাকাত তারাবি পড়েছেন। এই 200 বছর পূর্বে 8 রাকাত বলনে বলা এই জমিনের মাটিতে কেউ ছিল না, এটা লতুল মাল। আর লতুল মাল মানি বিদাত, বুঝতে পারছেন? তাই সব সাহাবা ইসলাম মেরেছেন। তাই ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বাদাঈউস সানায়ের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা আছে। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন যে 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবার ইজমা আছে। তো সাহাবা কি ভুল জিনিসে ইজমা করতে পারে? ভুল জিনিসে ঐক্যমত হতে পারে? ইজমা মানে সবার ঐক্যমত। আমার নবী বলেছেন আমার উম্মত কোনদিন কোন গুমরাহিতে ইজমা পোষণ করবে না। বুঝা গেল 20 রাকাত তারাবিতে প্রত্যেক সাহাবা ঐক্যমত হয়ে যেটা মেনে নিয়েছেন, আমরা ওটাই মানবো যেটা সাহাবা মেনেছেন। জোরে বলেন না? তা আমরা ওটাই মানবো। আর নবী বলেছেন যে যাকে অনুসরণ করবে, ভালোবাসবে, সে তার সাথে জান্নাতে যাবে। তাহলে সাহাবায়ে কেরাম যেখানে যাবে আমরাও সেখানে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্রত্যেক সাহাবা জান্নাতি, সাহাবার নকশে কদমে যারা চলবে তারাও জান্নাতি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাই শাবে বারাতে দিনের বেলা রোজা রাখবেন, রাত্রি ইবাদত করবেন, হাদিস সম্মত জায়েজ। আপনি আমিন আসতে বলবেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 20 রাকাত তারাবি পড়বেন, এটাই চূড়ান্ত সাহাবায়ে কেরামের ফয়সালা। 3 রাকাত বেতর পড়বেন, এটাই সাহাবায়ে কেরাম। 1 রাকাতের হাদিস আছে, 5 রাকাত বেতরের হাদিস আছে, 7 রাকাত বেতরের হাদিস আছে। কিন্তু সাহাবায়ে কেরামের জামানায় এসে একটা সাহাবা একত্রিত হয়ে একটা ফয়সালা দিয়ে দিয়েছেন যে 3 রাকাত বেতর আজকে থেকে, সেই দিন থেকে 3 রাকাত সবে পড়ছে।
বুঝতে পারছেন? তাই 3 রাকাত ভেতরে নামাজ পড়বেন, সালাতু সালাম পাঠ করবেন, কিয়াম করবেন, আর নাভির নিচে হাত বাঁধছিলেন, বাঁধবেন। এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা জানেন না, জানার ইচ্ছা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ রমজান মাসে আপনাদের খিদমতে ইনশাআল্লাহ লাগাতে হবে, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা যতদূর পারি, মৌলবীদের কাজ হচ্ছে মুসলমানদেরকে কিছু শিক্ষা দেওয়া, না কি বলেন? একটা হাদিস হলো রাসূল বলছেন আবার পৌঁছে দাও জনগণের নিকটে। তাই আমরা এই কাজ করছি, যতদূর পর্যন্ত সম্ভব হলো আলোচনা রাখলাম। আমার ভাষার মাধ্যমে কেউ ব্যবহারের মাধ্যমে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকলে ক্ষমা করবেন, ছেলে হিসাবে, ভাই হিসাবে। আমি এখান থেকে নিজের বক্তব্য করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালাম